তো বৃষ্টির তাগিদে দেখুন কিন্তু গাছের শেকড় পর্যন্ত বেরিয়ে গেছে, যেমন শেকড়টা দেখা যাচ্ছে গাছের। তো বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল, দেখুন এখনও কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই যে বৃষ্টি, যদি দেখুন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর গাছের অবস্থা কিন্তু ভালো করে যদি দেখাই আমি, গাছ কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে কিছু কিছু গাছ, আবার কিছু কিছু গাছের শেকড় পর্যন্ত কিন্তু বেরিয়ে গেছে। তো প্রপার ট্রিটমেন্ট কি করবেন, কি ওষুধ ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আরেকটা জিনিস, যে এই জমির আপনারা দেখেছেন এই যে এটা টোটাল 100 শতক এবং ওই পাশে রয়েছে 50 শতক, টোটাল 150 শতক জমির আমি কিন্তু পরপর আপডেট দিয়ে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। তার মাঝে এই জমিটাতে মাঝে একটা ঔষধ ব্যবহার করা হয়েছে, সেটার আপডেট দেওয়া হয়নি, সেটাও আজকের ভিডিওতেই আমি কভার করব। প্রথমে আলোচনা করে নিই, এই জমিটাতে আমি কিন্তু লাস্ট ভিডিও দিয়েছিলাম মাচার স্ট্রাকচার পদ্ধতি। এই যে মাচাটা রয়েছে, এই মাচার দেখুন এখনও কিন্তু স্ট্রাকচার করাই রয়েছে, যদি ভালো করে দেখেন দেখুন এই স্ট্রাকচার পদ্ধতিটা লাস্ট ভিডিও দিয়েছিলাম, এবং এই স্ট্রাকচারটার সময় কিন্তু একটা ঔষধ ব্যবহার করা হয়েছে, সেটার ভিডিও ইউটিউবে দেওয়া হয়নি। তার একমাত্র কারণ তখন আমি কিন্তু বাড়িতে ছিলাম না, দুদিন বাইরে ছিলাম। তো এই জমিতে কিন্তু তখন ফাঙ্গিসাইড হিসাবে দেওয়া হয়েছিল রিডোমিল গোল্ড, আর কীটনাশক বা পোকার জন্য কিন্তু দেওয়া হয়েছিল ইমামেকটিন বেনজাইড। আর যে এই টাইমে দেখবেন, এই যে দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন যে গাছের সুর ছাড়ছে, অর্থাৎ গাছটা লম্বা হচ্ছে, তো যাতে দ্রুত লম্বা হয় তার কারণে কিন্তু আমরা মিরাকুলানটা ব্যবহার করেছিলাম। এই 3টে ওষুধ কিন্তু একসাথে ব্যবহার করা হয়েছিল। আমি বাড়িতে ছিলাম না, কিন্তু আমি এই ওষুধগুলো বলেছিলাম যে এগুলো ব্যবহার করার জন্য, তো এগুলো ব্যবহার করে দিয়েছে। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু ওটার ভিডিও আপলোড করতাম। তো যাই হোক, আজকের যেটা মেন টপিক, এই যে এই সময় এই যে বৃষ্টি হলো, দেখুন বৃষ্টির জল কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় আপনারা যখন মেঘ ফাঁকা করবে তখন আপনারা কি পরিচর্যা করবেন বা কোন ওষুধ দেবেন, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এটা কিন্তু পুরো সম্পূর্ণ বালি মাটি, তারপরেও বেশ কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে। তো যাদের কাদা বা মাঠ জাতের মাটি, তাদের কিন্তু গাছের কন্ডিশন আরও বেশ খারাপ। যেহেতু আমার বালি মাটি, গাছের কোনো রকম কিন্তু সমস্যা নেই। যদি ভালো করে দেখায় দেখুন গাছ বেশ সুন্দর কালার রয়েছে, সেই সাথে গাছের গ্রোথও ঠিক আছে বয়স অনুযায়ী, আর সব কিছুই ঠিক আছে। তো এই জমিতে বৃষ্টির পর আপনারা কি পরিচর্যা করবেন সেটা আমি আজকের ভিডিওতে বলবো, এবং পরিচর্যাটা করে দেখাবো নেক্সট ভিডিওতে, অর্থাৎ কোন ওষুধ ব্যবহার করছি, কি কাজ করে, কেন ব্যবহার করছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বৃষ্টির পরিমাণ কিন্তু এতই বেশি ছিল যেটা একদম ধারণা করার বাইরে, তার জন্যই কিন্তু এখনও এত পরিমাণে জল জমে রয়েছে। টানা কিন্তু টানা বৃষ্টি হয়েই যাচ্ছিল। আজকে এখন বর্তমানে কিন্তু একটু মেঘটা ফাঁকা করেছে, তার জন্য দেখুন এই যে মাচার স্ট্রাকচার এইভাবেই পড়ে আছে, নাহলে কিন্তু মাচা পুরোপুরি রেডি হয়ে যেত। যেমন দেখুন এই গাছটা যে লতাতে শুরু করে দিয়েছে, এটা যদি মাচা করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত মাচায় উঠবে। যেহেতু লত ছেড়ে দিয়েছে তারপরেও মাচা করা হচ্ছে না, এই জন্য আমার গাছটা একদিক থেকে বয়ে যাচ্ছে। কিছু করার নেই, ওয়েদারের জন্য এটা হচ্ছে। যদি বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, এটা অতি দ্রুত কিন্তু মাচাটাকে রেডি করে দেওয়া হবে, এবং তারপর গাছ কিন্তু মাচায় উঠবে। যেমন দেখুন এদিকে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, এটার হাফ যেটা দেখিয়েছিলাম, এই সাইডটা দেখুন সুতলি বোনা হয়ে গিয়েছে, তারপর এই উপরে দেখুন নাইলন বোনা হয়ে গেছে, পুরো কমপ্লিট। কিন্তু এই সাইডটা এখনও হয়নি, দুটো গাছই একসাথে লাগানো হয়েছিল। আর এখানে দেখুন এই যে দেখুন সুতলি কিন্তু গাছ ধরে নিয়েছে, দেখুন এই সুতলি ধরে কিন্তু গাছ উপরে উঠছে প্রত্যেকটা জায়গায়। তো এই জন্যে এই গাছটা কিন্তু আগে আমার মাচায় উঠে যাবে এটার তুলনায়। যেহেতু যদিও দুটো গাছ একসাথে লাগানো হয়েছে, তারপরও কিন্তু এই গাছটা আমার অনেকখানি এগিয়ে। এই গাছটা যদি লক্ষ্য করেন দেখুন এখান এতটা পর্যন্ত কিন্তু গাছটা উঠে গিয়েছে, এবং আমার মাচার হাইটটা আছে এতটা, তো বেশিটা ডিফারেন্স নেই। অতি দ্রুত কিন্তু এই গাছটাও মাচায় উঠে যাবে। তার জন্য মাচাটা আপনারা টাইমিংয়ে করুন, অর্থাৎ টাইম বইয়ে দেওয়া চলবে না, টাইমের মধ্যেই মাচা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যেমনটা এটা আমি করতে পারলাম না বৃষ্টির কারণে, যদি এটা করে দিতাম খুব ভালো হতো। এই দিকটা এবং এই দিকটা একই সাথে একই বীজ লাগানো হলেও কিন্তু দুটো ডিফারেন্স অনেকটা লক্ষ্য করা যাবে। কিছুদিন পর কিন্তু দেখবেন এই দুটো মাচা সম্পূর্ণ আলাদা রকম লাগছে, কিন্তু একই সাথে লাগানো। দেখুন এই মাচাটা একদম ভরে যাবে অল্প দিনের মধ্যে, এবং এটা কিন্তু গাছটা একটু কমজোরি থাকবে। তো টাইমে মাচাটা শুধুমাত্র না হওয়ার জন্য। এরপর মেন আমরা টপিকে ফিরে যাই। এই সময় কোন ঔষধ ব্যবহার করাটা ঠিক, যেহেতু দেখুন শেকড় আমি যেটা দেখালাম যে বেশ কিছু গাছের আমি ঘুরে দেখলাম যে শেকড় কিন্তু বেরিয়ে গিয়েছে, অর্থাৎ শেকড় মাটি থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু গাছের গোড়া মানে নাড়িয়ে দিয়েছে, তাই শেকড় অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় অবশ্যই আপনাদেরকে শেকড়ের ওষুধ ব্যবহার করতে হবে। সেটা আপনারা যে কোনো শেকড়ের ওষুধ ব্যবহার করতে পারেন। যেমনটা আমি নিজে ভেবেছি, এটাতে যেহেতু আমি ভিগোর বলে একটা শেকড়ের ওষুধ আগে ব্যবহার করেছিলাম, প্রথমে সিড প্লাস, আপনারা হয়তো দুটো ভিডিওই দেখেছেন।
তো ওই দুটো করেছিলাম। এখন এই টাইমে আমি কিন্তু হিউমিক অ্যাসিড এটাতে ব্যবহার করব। হিউমিক অ্যাসিডটা খুব দরকার এই সময়, তো হিউমিক অ্যাসিড ব্যবহার করব। সেই সাথে ছত্রাকনাশক হিসাবে আমি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব। এখানে দেখুন আমার গাছ কিন্তু পুরোই সবুজ রয়েছে, একটা গাছও কিন্তু ছত্রাক লাগেনি। তার কারণ কি, এই গাছে আমি তিনবারই ছত্রাকনাশক ব্যবহার করেছি। সর্বপ্রথম রিডোমিল গোল্ড দিয়েছিলাম, তারপর আমি দিয়েছিলাম একবার অ্যান্ট্রাকল গোত্রের, তারপর আবার আমি কিন্তু রিডোমিল গোল্ড 3বার ব্যবহার করেছি। এবং এরপর আরেকবার আমি ছত্রাকনাশক হিসাবে যে কোনো একটা ওষুধ ব্যবহার করব। সেই সাথে বললাম যে শেকড়ের জন্য আমি ব্যবহার করব হিউমিক অ্যাসিড। আর যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পোকা মাকড়ের ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে। এখানে এখন এই টাইমে লেদা জাতীয় পোকা কিন্তু আক্রমণ করবে, সেই সাথে সাদামাছি, উড়ো পোকা, বিভিন্ন পোকা আসবে। তার জন্য আমি ব্যবহার করব যেমন ইন্ডোস্কাপটা ব্যবহার করব, আর সাদামাছির জন্য ব্যবহার করব অ্যাসিডামাপিড। এইসব কিন্তু ওষুধগুলো ব্যবহার করব। সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই বৃষ্টির পর কিন্তু আপনারা কোন কোন ওষুধটা গাছে ব্যবহার করবেন। তো সেটা তো গেল নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যারা আমাদের ভিডিও পর ফলো করছে, অর্থাৎ আমি যে ওষুধগুলো ব্যবহার করছি স্টেপ বাই স্টেপ ব্যবহার করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আমি দেখবেন এই যে গাছগুলো, এগুলোতে কিন্তু একবারও মাকড় বা চুসি, থিপস এসবের ওষুধ ব্যবহার করিনি। যদি আপনারা আগের পুরনো ভিডিওগুলো দেখেছেন তাহলে সেখানে বুঝতে পারবেন আমি ব্যবহার করিনি। তার কারণ এই যে আমার গাছ, এই গাছে কিন্তু চুসি, মাকড় বা থিপস লাগেনি। দুটো সাইডেই আমি যদি দেখাই লাগেনি, সেই কারণে ব্যবহার করিনি। কিন্তু আপনাদের যদি গাছের পাতা দেখবেন ঠোঙার মতো হয়ে যায় বা কুকড়ে যায়, তাহলে ওটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ওটা যদি থাকে তাহলে ব্যবহার করবেন, যদি না থাকে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। বাকি সমস্ত আপডেট তো থাকছে ইউটিউব চ্যানেলে, সব কিছু আমি দেখাবো। এই জমিটার আমি বলেছিলাম আপনাদের। আর এই মাচা বোনার, দেখুন এই মাচা বোনার যেটা কাজ হচ্ছে, যখন এই সাইডটা হবে, যেহেতু এই সাইডটা এখনও মাচা বোনা হয়নি, সেটার আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা অবশ্যই করে দেবো। যাই হোক, আজকের ভিডিও এটুকুই। বৃষ্টির পর এভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করুন, যে সমস্ত ওষুধগুলো বললাম। আর আমি তো পরের দিন, মানে এখন যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে। আর একটা কথা যেটা আপনাদের কোশ্চেন ছিল, এই মাচাতে কিন্তু সত্যি ওষুধ ব্যবহার করতে খুব কষ্ট হয়। ওষুধ ব্যবহারের ছাড়া আর সেরকম কিছু কষ্ট নেই, এটারই শুধু প্রবলেম হয় যে ওষুধ দিতে ব্যাপক পরিমাণে কষ্ট করতে হয়। তো এই মাচাতেই কিন্তু ওষুধ দিতে হবে কষ্ট করে, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে যেগুলো বললাম, শেকড়ের ওষুধ থেকে শুরু করে ছত্রাকনাশক এবং পোকার ওষুধ, সেগুলো আমি দেবো। আর ওটাও আমি দেখিয়ে দেবো সেই দিনই, যে ওষুধগুলো ব্যবহার করার সাথে সাথে এই মাচায় কতটা কষ্ট করে কিন্তু ওষুধগুলো দিতে হয়। যাই হোক, আজকের ভিডিও এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।